আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি। ৳২৫,০০০ মধ্যে ৫ টা সেরা স্মার্টফোন না কথা বলতে চাই। যারা মোটামুটি গেমিং-টেমিং করবেন, ক্যামেরা ভালো থাকতে হবে, ব্যাটারি ভালো থাকতে হবে, পারফরম্যান্স সেকশনেও ভালো থাকতে হবে। এক কথায় গোছানো প্যাকেজ অলরাউন্ডার হইলে ভালো হয়। এরকম ৫ টা সেরা ডিভাইস নেই, কথা হবে। তো চলুন শুরু করা যাক। ১ নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Redmi Note 14 5G। 6.67 ইঞ্চের AMOLED প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, 2100 নিট পিক ব্রাইটনেস আছে। আর এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 5। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6 128, 8 256 এবং 12 256 জিবি বেস ভ্যারিয়েন্টটা পাওয়া যাবে। ক্যামেরা সেকশনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 20 মেগাপিক্সেল তথা 20 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5100 এমএএইচ ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এইটার দাম বর্তমান 25,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বিশেষ কথা হচ্ছে সবগুলা ফোনই অফিসিয়াল, আনঅফিসিয়াল কিনলে দাম কিছুটা কমবে। 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Realme Neo 7X। 6.67 ইঞ্চের AMOLED প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, 2000 নিট পিক ব্রাইটনেস আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 128, 8 256 এবং 12 256। প্রসেসর হিসেবে আছে Qualcomm Snapdragon 6 Gen 4। Qualcomm Snapdragon 6 Gen 4 এইটাতে ফ্রি ফায়ার, পাবজি, সিওডি মোটামুটি মিডিয়াম গ্রাফিক সেটিংসে খেলা যায়। আগেরটাতে কি ছিল? Dimensity 7025 আলট্রা। এইটার সিমিলার ক্যাটাগরি, ঠিক আছে, দুইটা সেম। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। এইটাতে ভিডিও করা যাবে 4K 30 fps, 4K 60 fps, 4K 120 fps। EIS আছে এবং জাওরা সেন্সর আছে। 6000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এটাও প্রায় 25,000 টাকার মধ্যেই পাওয়া যায় অফিসিয়াল। 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Honor X9C স্মার্ট। 6.8 ইঞ্চির TFT LCD প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যামের সাথে 256 জিবি স্টোরেজ, 12 জিবির সাথে 256 জিবি স্টোরেজ। প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 7025 আলট্রা। ক্যামেরা সেকশনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5800 mAh ব্যাটারির সাথে 35 ওয়াটের একটা চার্জার আছে। এখানে চার্জারের ওয়াটটা একটু কমে গেছে আর কি, 45 ওয়াট দিলে ভালো হইতো। এটার দাম 23,999 টাকা তথা 24,000 টাকার মধ্যে পাওয়া যায়। 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বর্তমান অলরাউন্ডারের জাতীয় ফোন, সেটা হচ্ছে টেকনো ক্যামন 30। 6.78 ইঞ্চের AMOLED প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি 256 জিবি স্টোরেজ। প্রসেসর হিসেবে আছে MediaTek Helio G99 আলটিমেট। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 70 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। 5 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Poco M7 Pro। 6.67 ইঞ্চের AMOLED প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, ডলবি ভিশনের সাপোর্ট আছে, HDR10+ এর সাপোর্ট আছে। ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 5। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6 128 এবং 8 256। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 20 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5100 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার আছে। এই তো ছিল মোটামুটি, শুরুতেই বলে নিছি, কিন্তু মোটামুটি যারা গেমিং করবেন ক্যামেরা ভালো থাকতে হবে, ব্যাটারি ব্যাকআপ ভালো থাকতে হবে, অলরাউন্ডার আমি হেভি ইউজ করতে চাই, মোটামুটি মাল্টিটাস্কিং হবে, ভিডিও টিডিও দেখব অথবা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য এইগুলো সেরা চয়েস হবে।
এজন্য ভিতরে আর কোনো কথা বাড়াইলাম না, ভিডিও সংক্ষেপ করে দিছি। তো দেখা হচ্ছে আশরাফ জোনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।